আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমার গরু ঘরে কাজ সম্পূর্ণ হয়েছে। তো গরুগুলা আমরা আমাদের শেডে তুলেছি। তো এই কয়দিন গরুগুলা যে কয়দিন শেডের কাজ চলছে ওই কয়দিন আমাদের গরুগুলা মাটির মধ্যে ছিল। তো মাটির মধ্যে থাকার কারণে আমাদের গরুগুলোতে প্রচুর পরিমাণ ময়লা ভরেছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গরুগুলাকে গোসল করাই দিচ্ছি। তো গোসল করার সময় দেখলাম, একটা জিনিস লক্ষ্য করলাম যে মাটির মধ্যে থাকার কারণে আমাদের গরুগুলা কাশতেছে, অর্থাৎ তাদের ঠান্ডা লাগছে। তাই হয়তো বেশি পানি দিয়ে গোসল করাবো না, অল্প কিছুক্ষণ ডলাডলি করার পর অল্প অল্প সময়ের মধ্যে গোসল শেষ করলাম। গোসল শেষ করার পর আমি তাদেরকে খাবার দেওয়ার জন্য সকাল সকাল এসে আমাদের খড়গুলো নিচ্ছি, খড়গুলো তুলছি। তো এই সময় বৃষ্টির সিজন, বর্ষাকাল যেহেতু, তাই আমাদেরকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। বর্ষাকালে ঘাসও ভালোভাবে পাওয়া যায় না, ঘাস আবাদি জমির ঘাসগুলো কাটলে হয়তো কিছুদিন পর গজায় না। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার এই গরু ঘরের কাজ সম্পূর্ণ যেহেতু হয়েছে, গরুর খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারি বা গরুর খামারটা বড় করতে পারি এবং আমি এগ্রো সেক্টরটা ভালোভাবে চালিয়ে যেতে পারি। তো আমি চাচ্ছি যে বিসমিল্লাহ এগ্রো সাহিব ভাইয়ের মতন একজন বড় এগ্রো ফার্মার হতে। তো স্বপ্ন যেহেতু দেখেছি, স্বপ্ন তো পূরণ করতেই হবে। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আল্লাহ তালা আমাকে স্বপ্নটা পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তালা যেন আমাকে স্বপ্নটা পূরণ করার ক্ষমতা দেন। আল্লাহ তালা যেন আমাকে স্বপ্নটা পূরণ করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করার তৌফিক দান করেন। তো সকলে দোয়া করবেন যাতে আমি ভালো একজন ফার্মার হতে পারি। তো সবকিছু পড়বো ইনশাল্লাহ। আপনারা যদি পাশে থাকেন, বিসমিল্লাহ সাহিব ভাইয়ের মতন ভিডিও দিয়ে আপনাদেরকে সবসময় আমার আপডেট জানাবো। তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।